হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর সম্ভাবনা যে তত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের টাইপ 8 যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। দেখো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনেই আছে, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, দেখো একের দাগের কোশ্চেন বলছে একটি মুদ্রা ও একটি ছক্কা একসঙ্গে ছড়া হলে টেল ও বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। দেখো একটা মুদ্রা ছড়া হচ্ছে এবং একটা ছক্কা ছড়া হচ্ছে, তার মানে নাম্বার অফ এস তাহলে কত আসবে না, একটা মুদ্রা ছুড়লে নাম্বার অফ এস মানে একটা মুদ্রা ছুড়লে তার আউটকাম আসে দুটো, আইদার হেড অথবা টেল। আর একটা ছক্কা ছোড়া হলে তার আউটকাম আসে ছটা, হয় এক অথবা দুই অথবা তিন অথবা চার অথবা পাঁচ অথবা ছয়। তার মানে নাম্বার অফ এস এবারে একসঙ্গে দুটো ছড়া হচ্ছে, কি ছড়া হচ্ছে না একটা মুদ্রার একটা ছক্কা, তাহলে তার নাম্বার অফ এস আসবে 2 × 6 সমান হচ্ছে 12। ঠিক আছে। আচ্ছা তোমরা যদি এসটাকে যদি একটু চিনতে যাও, এসটা কেমন দেখতে হবে দেখো, প্রথমে একটা মুদ্রা এবং সেকেন্ড হচ্ছে একটা ছক্কা। তাহলে মুদ্রার এলিমেন্টগুলো আমি আগে লিখবো, তাহলে কী হবে হেড কমা এক, কারণ ছক্কাতে 1 2 3 4 5 6 আসে আর মুদ্রাতে হেড টেল আসে, তাহলে এর নমুনা বিন্দুগুলো দেখতে এইরকম হবে। ঠিক আছে, হেড কমা 2, হেড কমা 3, এরকম করে ডট ডট এরকম করে হেড কমা 6, এই ছটা আসবে। আবার টেল দিয়ে এরকম ছটা আসবে, টেল কমা 1, টেল কমা 2, এরকম করে ডট ডট এরকম করে লাস্টে টেল কমা 6, এরকম ছটা আসবে। মোট কত 6 6 12টা এলিমেন্ট আসবে নাম্বার অফ এসে। আচ্ছা এবারে এ ঘটনা কি বলেছে, আমি ধরে নিই ঘটনাটা এ, তাহলে এ ঘটনা কি বলেছে না ছক্কা মানে মুদ্রার ছক্কা ছোড়া হলে টেল ও বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, টেল ও বিজোড় সংখ্যা। তার মানে কি আসবে এদের মধ্যে যারা টেল এবং বিজোড় সংখ্যা আছে, যেমন দেখো যেমন দেখো এই টি কমা 1 টেল আছে সঙ্গে বিজোড় সংখ্যা আছে, তাহলে এখানে তাহলে কী হবে, এখানে হবে কারা কারা আসবে না টি কমা 1, টি কমা 3 আর টি কমা 5, কারণ টি ফর টেল আর ছক্কার মানে বিজোড় সংখ্যা কারা আছে 1 3 আর 5। তাহলে দেখো তাহলে এখানে নাম্বার অফ এ তাহলে কত এলো, নাম্বার অফ এ এলো 3। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ হবে দেখো মানে কত হয় সূত্র, যদি আমি সূত্র যদি লিখি নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এ কত 3, নাম্বার অফ এস কত 12, তাহলে এটা কাটাকুটি করলে এটা হবে 1/4। তাহলে দেখো আমাদের অ্যান্সার তাহলে কত হবে, অ্যান্সার হবে অপশান সি 1/4। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো বলছে ডাইস একটা শব্দ দেওয়া আছে ডিআইসি, এই শব্দ থেকে যথেচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হলো, বলছে কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে ডাইস শব্দতে 4খানা অক্ষর আছে, কি কি অক্ষর আছে ডিআইসিই, তাহলে এখান থেকে যদি আমি যথেচ্ছভাবে দুটো অক্ষর নিয়ে নিই, তাহলে যথেচ্ছভাবে দুটো অক্ষর নিলে নাম্বার অফ এস কি আসবে না নাম্বার অফ এস আসবে 4টে অক্ষর থেকে দুটো অক্ষরের যে নির্বাচন সংখ্যা, তাহলে সেটা সমান কত হবে দেখো, সেটা সমান হচ্ছে 6। ওকে। আচ্ছা এবারে এ যদি আমি ঘটনা নিই, এ ঘটনা কি না, এ ঘটনা হচ্ছে কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ হবে, কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ হবে। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ হবে তার মানে কি, তার মানে আমি ওই 4টে অক্ষর থেকে যে দুটো অক্ষর তুলব তাদের কমপক্ষে একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে কমপক্ষে একটা ব্যঞ্জন বর্ণ মিন্স দুটোর মধ্যে একটা ব্যঞ্জন বর্ণ হলেও হবে, আবার দুটো ব্যঞ্জন বর্ণ হলেও হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে আমার একটু ব্যঞ্জন বর্ণ আর যারা স্বরবর্ণ সেই দুটো একটু আলাদা করি। দেখো কি আছে ডিআইসিই, তাহলে ডি আর সি হলো কি, ডি আর সি হলো ব্যঞ্জন বর্ণ, আমি শুধু বদে লিখছি, আর আই আর ই হলো কি স্বরবর্ণ, আমি শুধু তন্ত্রস্ব বয় লিখছি। ঠিক আছে, তাহলে ডি আর সি হলো ব্যঞ্জন বর্ণ, আই আর সি হলো স্বরবর্ণ ইংলিশে। ঠিক আছে, যে ইংলিশ যে অ্যালফাবেট সেখানে যেরকম হয়, ঠিক আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেটাই হলো, সেই অনুযায়ী হলো। তাহলে এখন কোশ্চেন হলো আমি যে দুটো অক্ষর চুজ করব সেই দুটো অক্ষরে কমপক্ষে একটা যেন ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ হয়। তারপরে দেখো এখানে আমার তাহলে নাম্বার অফ এ দরকার, তাহলে দেখো নাম্বার অফ এ তাহলে কী হবে, দেখো আমি যে দুটো অক্ষর চুজ করব তার মধ্যে যে কমপক্ষে একটা ব্যঞ্জন বর্ণ আসবে সেটা কতভাবে আসতে পারে। দেখো একটা যদি ব্যঞ্জন বর্ণ আসে তাহলে আর একটা যে অক্ষর সেটা স্বরবর্ণ হবে, তার মানে সেটা একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ এইভাবে আসতে পারে। অথবা আরেকটা কি আসতে পারে না দুটোই ব্যঞ্জন মানে হচ্ছে বর্ণ হবে, তাহলে স্বরবর্ণ কি হবে, স্বরবর্ণ কেউ থাকবে না। তাহলে যেহেতু কমপক্ষে চেয়েছে তাহলে এই দেখো এই দুটো কেসই হবে, হয় একটা
ব্যঞ্জন বর্ণ আসবে অথবা দুটো ব্যঞ্জন বর্ণ আসবে। যদি একটা ব্যঞ্জন বর্ণ আসে তাহলে আরেকটা স্বরবর্ণ হতে হবে, আর যদি দুটো ব্যঞ্জন বর্ণ আসে তাহলে স্বরবর্ণ সংখ্যা 0 হবে। তাহলে নাম্বার অফ এ কী হবে? দেখো যদি আমি ব্যঞ্জন বর্ণ একটা নিই তাহলে সেটা আসবে দুটো থেকে একটা, তার মানে সেটা হবে 2C1। তার ওপর ডিপেন্ড করে আরেকটা স্বরবর্ণ আসবে, যেহেতু আমি অক্ষর নেবো দুটো, তাহলে একটা যদি ব্যঞ্জন বর্ণ হয় সেটা আসবে 2C1 উপায়ে, তাহলে আরেকটা স্বরবর্ণ সেটাও আসবে 2C1, কারণ স্বরবর্ণও দুটো আছে। তাহলে এই একটা উপায় হবে, প্লাস আর একটা উপায় কি আসতে পারে না, দুটো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে সেই দুটো কোথা থেকে, দুটো থেকেই দুটো আসবে 2C2। আর সেই ক্ষেত্রে কি স্বরবর্ণ কেউ আসবে না, তার মানে স্বরবর্ণে কেউ আসবে না সেই ক্ষেত্রে স্বরবর্ণ থেকে কেউ আসবে না মানে 2C0, কারণ স্বরবর্ণ মানে হচ্ছে দুখানা আছে। তাহলে নাম্বার অফ এ কত, দেখো 2C1 মানে 2, এখানেও 2C1 মানে 2, প্লাস এখানে 2C2 মানে 1, আর এইটা মানে কত, এইটাও 1। তাহলে কত হবে, এটা 4 হবে প্লাস 1 হবে সমান এটা 5 হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, তাহলে নাম্বার অফ এ 5, নাম্বার অফ এস 6, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 5/6। তাহলে দেখো তো এটা কত অ্যান্সার হবে, এটা হবে অপশান সি 5/6। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, ধরে নেওয়া হলো প্রত্যেক জন্মানো শিশু বালক অথবা বালিকা হওয়া সমভাবে সম্ভাব্য ঘটনা, মানে দুটো ঘটনায় সমানভাবে সম্ভাবনা থাকবে, একটা বালক হওয়ার ঘটনার সম্ভাবনা যা, একটা বালিকা হওয়ার ঘটনার সম্ভাবনা তাই। বলছে এবারে কি বলছে দেখো কোশ্চেনটা, বলছে যদি কোনো পরিবারে দুটো শিশু থাকে তবে উভয় শিশু বালিকা হওয়ার শর্তাধীন সম্ভাবনা কত হবে যদি জানা থাকে যে ছোট শিশুটি বালিকা। তার মানে দেখো একটা ফ্যামিলিতে দুটো শিশু আছে, একটা মানে বড় একটা ছোট। তাহলে কি বলছে আমার সম্ভাবনা বের করতে হবে কি না, দুটো শিশুই বালিকা হবে, সেই সম্ভাবনা বের করব কোন শর্তের ওপর ডিপেন্ড করে না, ছোট শিশুটি বালিকা এই শর্তের ওপর ডিপেন্ড করে দুটো শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কি হবে। তাহলে দেখো তাহলে এর এস সেটটা কেমন হবে না, মানে এস সেটটা নমুনা দেশ কেমন হবে না, নমুনা দেশে দেখো দুটো শিশুই বালক অথবা বালিকা যে কেউ হতে পারে। তার মানে কেরম নিতে পারি, ধরো দুটো শিশুই বালক, তার মানে আমি বালকটাকে বয় দিয়ে লিখবো আর মেয়েটাকে গার্ল মানে জি দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে এটা এটা হতে পারে দুজন মানে বয় হতে পারে, অথবা কি হতে পারে বয় গার্ল হতে পারে, অথবা গার্ল মানে প্রথমটা মেয়ে পরেরটা ছেলে, গার্ল বয় হতে পারে, অথবা দুটোই মেয়ে হতে পারে, ঠিক আছে। এবারে দেখো আমার দুটো ঘটনা আমি ধরছি, দুটো ঘটনা কি, ধরো আমি এ ঘটনা ধরছি যেখানে দেখো প্রথমে কি বলেছে উভয় শিশুই বালিকা, তাহলে উভয় শিশু বালিকা কোথায় আছে, দেখো এই জি, তার মানে এতে কি আসবে, এতে জি আসবে, উভয় শিশুই মানে উভয় শিশুই হচ্ছে বালিকা। আর দেখো আরেকটা কি বলেছে, যদি জানা থাকে যে ছোট শিশুটি বালিকা, তাহলে আমি বি আর একটা ঘটনা ধরছি যার ছোট শিশুটি বালিকা, তার মানে যার 2 নম্বর শিশুটি বালিকা কোথায় আছে, দেখো এখানে মানে এর 2 নম্বরে জি আছে, আবার এরও 2 নম্বরে জি আছে। তাহলে 2 নম্বর শিশুটি যে বালিকা সেটা তাহলে কাদেরকে নেবো না, বিজি আর একটা হচ্ছে জি, ঠিক আছে। আচ্ছা আমার কি বের করতে হবে না, আমার যেটা অ্যান্সার যেটা বের করতে হবে, দেখো তো কী বলছে, উভয় শিশুই বালিকা হওয়ার শর্তাধীন সম্ভাবনা কত হবে যদি জানা থাকে ছোট শিশুটি বালিকা। তার মানে কি, তার মানে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ওভার বি। তার মানে কি, তার মানে বি ঘটনা ঘটে গেছে, তার মানে তার ছোট শিশুটি বালিকা এই ঘটনা ঘটে গেছে, তার মানে ছোট শিশু মানে যে 2 নম্বর শিশুটি বালিকা এই ঘটনা ঘটে গেছে, তার উপরে ডিপেন্ড করে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে দুটো শিশুই যে বালিকা হবে সেই ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে। দেখো এর সূত্র আমরা জানি কি হয় না, প্রবাবিলিটি অফ ওপর আর নিচে যে দুটো ঘটনা থাকবে তাদের ইন্টারসেকশন বাই নিচে কি হবে প্রবাবিলিটি অফ বি, এটা হচ্ছে সূত্র আমরা জানি। দেখো তো এখান থেকে এ ইন্টারসেকশন বি কত আসে, দেখো এ ইন্টারসেকশন বিতে কী আসবে এইটাই, কারণ দেখো এর মধ্যেও এই ঘটনা আছে, এর মধ্যেও এই ঘটনাটা আছে, কত জি মানে দুটো শিশুই হচ্ছে বালিকা, তাহলে এ ইন্টারসেকশন বিতে জি আসবে। তাহলে দেখো এখন ওপরে পি অফ এ ইন্টারসেকশন বি, তারপরে এই এ ইন্টারসেকশন বি ঘটনার সম্ভাবনা কী হবে, এর মধ্যে একটা এলিমেন্ট আর নাম্বার অফ এস কত 4টে, তাহলে 1/4। আর দেখো নিচে পি অফ বিতে কটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, মানে নাম্বার অফ বি হচ্ছে দুটো আর নাম্বার অফ এস হচ্ছে 4টে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হবে 1/4 ইনটু দেখো এটা হবে 4/2, তো এটা কাটাকুটি করলে 4 কেটে গেল, এটা হয়ে গেল 1/2। তার মানে দেখো তো আমাদের অ্যান্সার কোনটা আসবে, অ্যান্সার আসবে হচ্ছে অপশান এ 1/2, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 থেকে কোশ্চেন কি বলছে, দেখো বলছে কারণ উপরে একটা কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনের উপর ভিত্তি করে 4-5 দুটো কোশ্চেন আছে। কি বলছে, এ 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে, সি 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে।
তারা একসঙ্গেই আঘাত করে। এবারে কোশ্চেন করেছে, কি বলেছে, 4 দাগের কোশ্চেন বলছে কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা, কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা। তা দেখো এ গুলি করছে, বি গুলি করছে, সি। এর কি, এর হচ্ছে চারটের মধ্যে পাঁচটার মধ্যে চারটেতে আঘাত আনতে পারে। বি কি করতে পারে, চারটের মধ্যে তিনটেতে আঘাত আনতে পারে। সি তিনটের মধ্যে দুটো ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তাহলে দেখো এই ঘটনাগুলো সব এক্স ওয়াই জেড ধরতে হয়। আমি আমার কাজের সুবিধার্থে যে এ আছে আমি এ বি সি দিয়েই লিখছি। তাহলে আমি লিখছি কি প্রবাবিলিটি অফ এ সমান, দেখো প্রবাবিলিটি অফ এ সমান কত, এ যেহেতু পাঁচটার মধ্যে চারটেতে আঘাত আনে তাহলে আমি মানে এটা হবে 4/5। আচ্ছা প্রবাবিলিটি অফ বি সমান কত, প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 3/4, চারটের মধ্যে তিনটে। আর প্রবাবিলিটি অফ সি সমান কত না, মানে প্রবাবিলিটি অফ সি সমান দেখো তিনটের মধ্যে দুটো, তার মানে কী হবে, এটা 2/3। আচ্ছা এদের কমপ্লিমেন্টগুলো আমার লাগবে এই ক্ষেত্রে, তাহলে কমপ্লিমেন্টগুলো একটু বের করে নাও। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কী হবে না, এটা 4/5 হলে এটা তাহলে 1 - 4/5, তার মানে এটা কত, এটা দেখো এটা হবে 1/5। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, তাহলে দেখো এটাও 1 থেকে 3/4 বিয়োগ করলে এটা হবে 1/4। সিমিলারলি প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, তার মানে দেখো তো এটা 1 থেকে 2/3 বিয়োগ করলে এটা যাবে 1/3। ওকে। আচ্ছা এবারে দেখো, এবারে 4 দাগের মেন যে কোশ্চেনটা কি বলেছে না, 4 দাগের মেন কোশ্চেন কি বলছে দেখো, বলছে কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা। তাহলে দুটি গুলি আঘাত হানবে, তার মানে সেটা কত উপায়, দেখো কমপক্ষে আবার বলেছে, তার মানে দুটো গুলি আঘাত হানলেও হবে, আবার তিনটে গুলি আঘাত হানলেও হবে, সেই কেসটাও মানে আমাকে নিতে হবে যেহেতু কমপক্ষে বলেছে। তার মানে কমপক্ষে দুটি গুলি আঘাত হানবে, সেটা কত উপায় হতে পারে না, ধরো এ আঘাত হানলো, বি আঘাত আনলো, সি পারলো না, তার মানে কি সি কমপ্লিমেন্ট, প্লাস এটা একটা ঘটনা, এ আঘাত আনলো, বি পারলো না, তার মানে বি কমপ্লিমেন্ট, সি আঘাত আনলো, এটা একটা ঘটনা। প্লাস ধরো এ আঘাত আনতে পারলো না, এবারে বি পারলো আর সি পারলো, তার মানে দেখো তিনটে আছে তো এবিসি, দুটো দুটো করে তুমি নেবে, এবি নেবে, সি নেবে না, তার মানে কি সি নেবে না মিন সির কমপ্লিমেন্ট নেবে, আবার এ সি নেবে, বি এর কমপ্লিমেন্ট নেবে, আবার বি সি নেবে, এ এর কমপ্লিমেন্ট নেবে। এটা হলো দুটো গুলি আঘাত হানতে পারা, চেয়েছে কি কমপক্ষে দুটো, তার মানে কি যে তিনটে কেস মানে তিনজনই আঘাত হানতে পারবে সেটাও তোমার নিতে হবে, পি অফ এ, পি অফ বি, পি অফ সি। তো এটা ক্যালকুলেশন করলেই হবে। দেখো তো পি অফ এ মানে কত, পি অফ এ মানে হচ্ছে 4/5 ইন্টু পি অফ বি মানে হচ্ছে 3/4 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে কত 1/3, তাহলে এইটা একটা হলো। আচ্ছা এই মানে এগুলো সব গুণ কেন হচ্ছে, কারণ এই প্রত্যেকটা ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এর ওপরে ডিপেন্ড করে বি আঘাত আনতে পারলো কি পারলো না সেটা কিন্তু নির্ভর করবে না, মানে ডিপেন্ড করবে না। এ ইন্ডিপেন্ডেন্ট আঘাত করবে, বি ইন্ডিপেন্ডেন্ট, সি ইন্ডিপেন্ডেন্ট, মানে সবই হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা কেউ ডিপেন্ডেন্ট নয়, তাই সবগুলো গুণ হচ্ছে। আচ্ছা প্লাস দেখো তো পি অফ এ মানে হচ্ছে 4/5, পি অফ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1/4, পি অফ সি মানে হচ্ছে 2/3। সরি এগুলো সব গুণ হবে, আমি যোগ দিয়ে ফেললাম, এগুলো গুণ হবে 4/5, এটা হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট ছিল 1/4 গুণ 2/3। আচ্ছা প্লাস পরেরটা দেখো এ পি অফ এ কমপ্লিমেন্ট মানে এটা হচ্ছে 1/5 গুণ পি অফ বি মানে এটা 3/4 গুণ এটা হয়ে গেল 2/3। আর লাস্টটা সবাই পারবে, সবাই পারার মানে 4/5, 3/4 আর 2/3। দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, দেখো সব কাটাকুটি করার দরকার নেই, কারণ নিচের তাহলে লসাগুটা সবার এক আসবে। দেখো তো নিচে কত আসবে, 3×4 = 12, 5×12 = 60, তাহলে প্রথমটা 60 আসবে, ওপরে দেখো 3×4 = 12 আসবে, প্লাস দেখো এরও 60 আসবে, ওপরে দেখো 4×2 = 8 আসবে, এরও দেখো 60 আসবে, ওপরে দেখো 3×2 = 6 আসবে, আর এরও নিচে 60 আসবে, ওপরে দেখো কত আসবে 4×2 = 8, 3×8 = 24। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়, দেখো নিচে 60 লসাগু আর উপরে সবগুলো যোগ, তা দেখো 12×8 মানে 12×8 20 আর এটা 30 মানে 50, মানে 50/60। দেখো তো কাটাকুটি করলে কত, কাটাকুটি করলে 5/6, তাহলে দেখো তো আমাদের অ্যান্সার এখানে 5/6 আছে, হ্যাঁ 5/6 আছে, অপশান সি হলো অ্যান্সার। বোঝা গেল। চলো 5 দাগে করা যাক। দেখো 5 দাগে কী বলছে, ওই একই ইনফরমেশান কি বলছে, যদি দুটি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা। দেখো দুটো গুলি আঘাত হানছে কিন্তু সি পারছে না, তার মানে কি, তার মানে পি অফ এ ঘটছে, পি অফ বি হচ্ছে, তার মানে কি দুটো গুলি আঘাত হানছে আর সি পারছে না, তার মানে কি এবি পারছে, এবি গুলি আঘাত হানছে আর সি পাচ্ছে না, তার মানে কি সি এর কমপ্লিমেন্ট। তার মানে দেখো, তার মানে পি অফ এ সমান কত 4/5, পি অফ বি সমান কত 3/4, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট মানে কত 1/3। দেখো 3 কেটে গেল, 4 কেটে গেল, এর অ্যান্সার হলো 1/5। দেখো তো এর অ্যান্সার 1/5 আছে কিনা, এটা হলো অ্যান্সার 1/5, অপশান বি। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 6 দাগের কোশ্চেন, দেখো 6 দাগের কোশ্চেন কী বলছে, একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউর জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয়র জন্য
4 জন এবং তৃতীয়টির জন্য 2 জন প্রার্থী আছে, তাহলে ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা, অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি 3টে ঘটনা। প্রথম চাকরির জন্য এক্স, এটা আমি শুধু প্রথম বলে লিখছি, আমি অত আর লিখছি না। ওয়াই সমান হচ্ছে দ্বিতীয় চাকরি, আচ্ছা জেড সমান হচ্ছে তৃতীয় চাকরি। তাহলে কি বলেছে, বলেছে ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। এক্স মানে আমি কি ধরলাম, প্রথম চাকরি পাওয়ার সম্ভাবনা, ওয়াই মানে ধরলাম দ্বিতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা, আর জেড মানে কি ধরলাম, তৃতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা ওই ব্যক্তিটার। ঠিক আছে, এবারে দেখো তো এবারে কি বলছে, বলছে প্রথম চাকরির জন্য মানে 3 জন, মানে প্রথম চাকরির জন্য 3 জন এসেছে, দ্বিতীয়টার জন্য 4 জন, তৃতীয়টার জন্য হচ্ছে 2 জন। তাহলে দেখো প্রথম চাকরির জন্য যেহেতু 3 জন, তাহলে প্রবাবিলিটি অফ এক্স তাহলে কি হবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স মানে হবে যেহেতু 3 জন এসছে, 3 জনের ভিতরে ওনাকে যদি চাকরি পেতে হয় তাহলে তার মানে ওনাকে মানে ওনার চাকরি পাওয়ার সম্ভাবনা কত, 1/3, একজন মানে 3 জনের মধ্যে ওনার চাকরি হবে 1/3। আচ্ছা দ্বিতীয়টার জন্য কি এসছে, দেখো দ্বিতীয়টার জন্য এসছে কতজন আছে, 4 জন, 4 জনের মধ্যে ওনার চাকরি হওয়ার সম্ভাবনা কত, 1/4 হলো। আর প্রবাবিলিটি অফ জেড মানে কত, প্রবাবিলিটি অফ জেড মানে তার মানে 3 নম্বরটার জন্য কজন আছে, 2 জন আছে, তার মধ্যে ওনার চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। এবারে কি বলছে, ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়া, হয় প্রথম চাকরি অথবা দ্বিতীয় অথবা তৃতীয়, এই 3টের মধ্যে অন্তত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কি হবে। দেখো অন্তত একটা বলেছে, অন্তত একটা বলেছে মানে কমপক্ষে একটা। আগের দিন দেখবে ভিডিওতে এই ধরনের একটা অঙ্ক শিখিয়েছিলাম লাস্টের দিকে। তাহলে অন্তত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা, তাহলে অন্তত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আমি লিখছি নির্ণেয় সম্ভাবনা, নির্ণেয় সম্ভাবনা। তাহলে দেখো অন্তত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কি কি হতে পারে, তার মানে একটা চাকরি পেলে হবে, অথবা 2টো পেলে হবে, অথবা 3টেই মানে হচ্ছে পেলে হবে। তখন এই 3 ধরনের ঘটনা আসবে। তাহলে প্রথম কি, প্রথম একটা চাকরি পেলে হবে, সেটা কত উপায় হতে পারে, ধরো এক্সটা পেলো, ওয়াই পেলো না, জেড পেলো না, তখন এই দুটো কমপ্লিমেন্ট হলো। আচ্ছা এইটা একটা প্লাস, আবার ধরো ওয়াই পেলো, এখনও কিন্তু একটা চাকরি পাওয়ার ঘটনা শেষ হয়নি। একটা চাকরি পাওয়ার ঘটনা মিনস এক্স মানে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। তাহলে এক্স হবে মিনস ওয়াই জেড হবে না, আবার এক্স হবে না, ওয়াই হবে, জেড হবে না। আচ্ছা প্লাস আবার দেখো এক্স হবে না, ওয়াই হবে না, জেড হবে। ঠিক আছে, তাহলে এই যে 3টে ঘটনা মিলে কি হলো, একটা চাকরি পাওয়ার ঘটনা। আচ্ছা এবারে যেহেতু বলেছে অন্তত, তাহলে এবারে করবো 2টো চাকরি পাওয়ার সম্ভাবনা কোনগুলো, তাহলে 2টো চাকরি পাওয়া মানে পি এক্স হবে, ওয়াই হবে, জেড হবে না। ঠিক আছে, প্লাস পি এক্স হবে, ওয়াই হবে না, জেড হবে, প্লাস যেমন দেখো তার মানে এক্স ওয়াই হবে, জেড হবে না, এক্স জেড হবে, ওয়াই হবে না। এবার তাহলে কি পড়ে এলো, ওয়াই জেড হবে, এক্স হবে না, তার মানে এক্স এর কমপ্লিমেন্ট ওয়াই জেড হবে, হলো। আচ্ছা এই তাহলে দেখো, তাহলে প্রথম 3টে যে ছিল, প্রথম 3টে ছিল সেই 3টে হচ্ছে একটা করে চাকরি পাওয়ার যে ঘটনাগুলো তাদের সম্ভাবনা। পরের 3টে যে হলো সেটা হচ্ছে 2টো করে যে চাকরি পাওয়ার যে ঘটনাগুলো তার সম্ভাবনা। এবারে কি, এবারে 3টে পাওয়ার যে সম্ভাবনা কত, পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড। এখন কোশ্চেন হলো এই যে 7খানা ঘটনার যে সম্ভাবনা এলো, এই সম্ভাবনার মানটা বের করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু দেখবি আগের দিন একটা শিখিয়েছিলাম যে এই 7খানা ঘটনার সম্ভাবনা মানে হচ্ছে কি, আচ্ছা এই 7খানা ঘটনার সম্ভাবনা কি না, সে অন্তত একটা চাকরি পাবে, তার মানে সে কমপক্ষে একটা চাকরি পাবে, তার মানে অন্তত বা কমপক্ষে একটা চাকরি পাবে, তার সম্ভাবনা হচ্ছে এইটা। তার মানে এটা যদি আমরা এরম ভাবি যে 1 মিনস কি টোটাল সম্ভাবনা, তাহলে 1 সে একটাও পাবে না। দেখো চেয়েছে কি, চেয়েছে অন্তত একটা পাবে, তার মানে কি কমপক্ষে একটা পাবে, এটাই চেয়েছে। তাহলে আমি কি দেখাবো, মানে আমি কি হচ্ছে বের করব না, টোটাল সম্ভাবনা 1 থেকে সে একটাও পাবে না সেইটা আমি বিয়োগ করে দেবো। তাহলে সে একটাও পাবে না মানে কি, পি অফ এক্স কমপ্লিমেন্ট, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, পি অফ জেড কমপ্লিমেন্ট। এইটা করলে কি হবে, আমার ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে, ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে। দেখো তো পি অফ এক্স মানে কত, পি অফ এক্স মানে 1/3, তাহলে পি অফ এক্স কমপ্লিমেন্ট, তাহলে 1 - 1/3 করলে কত, 2/3। পি অফ ওয়াই কমপ্লিমেন্ট কত, 1 - 1/4 করলে এটা হয়ে যাবে 3/4। আর পি অফ জেড কমপ্লিমেন্ট করলে কত, 1 - 1/2 করলে এটা হবে 1/2। তাহলে এখানে তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 1 - পি অফ এক্স কমপ্লিমেন্ট হচ্ছে 2/3, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট হচ্ছে 3/4, আর পি অফ জেড কমপ্লিমেন্ট হচ্ছে হাফ। দেখো এই 3 এটা কেটে গেল, 2 কেটে গেল, তার মানে এটা অ্যান্সার হবে 1 - 1/4 সমান এটা চলে আসবে 3/4। তাহলে এখানে দেখো এখানে কোন অপশানটা আছে, এখানে দেখো 6 দাগের অঙ্ক অপশান ডি 3/4। বোঝা গেল আশা করি। দেখো আমি তোমাদের মানে আমি আবার বলছি, আমার মেন উদ্দেশ্য থাকে তোমাদেরকে শেখানো, বিভিন্ন টাইপের অঙ্কের সমাধান কীভাবে করতে হয় সেটা শেখানোই হচ্ছে আমার প্রথম এবং মেন উদ্দেশ্য। ফলে এই সলিউশনটা করতে গিয়ে আমি শুধু এইটুকু করে দিলেই হতো, কিন্তু না, আমি যদি তোমাদের বোঝাতে চাইছি যে এই এতগুলো ঘটনার সম্ভাবনাও এটার অ্যান্সার হয়,
এবার এতগুলো না করে দেখো এখানে করলে আমার 7খানা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, তার জন্য কি, তার জন্য এই ছোটোটা। তোমরা এইটা করার কোনো দরকার নেই, এইটা করার কোনো দরকার নেই, তোমরা এখান থেকে করলেই হবে, এখান থেকে করলে হবে যে 1 মাইনাস সে একটাও পাবে না, সেটা বিয়োগ করে দিলে আমার যে সম্ভাবনা চেয়েছে চলে আসবে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে 7 দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে 5 সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলিতে যে কোনো 2জন সদস্যের জন্মদিন রবিবার হওয়ার সম্ভাবনা। তাহলে যে কোনো 2জন সদস্যের জন্মদিন রবিবার হওয়ার সম্ভাবনা। তাহলে 5জন সদস্য, তাহলে 5জন যদি সদস্য হয় তাহলে 5জন সদস্য, আমি ধরলাম 5টা ঘর কাটছি, 1 2 3 4 5, তাহলে 5জন সদস্যর জন্মদিন। তোমার দেখো নাম্বার অফ এজ কী হতে পারে। দেখো প্রথম যে সদস্য তার জন্মদিন সপ্তাহে 7 দিনের যে কোনো একদিন হতে পারে। দ্বিতীয় যে সদস্য তারও জন্মদিন সপ্তাহে 7 দিন যে কোনো একদিন হতে পারে। 3 নম্বরেও সেম, সপ্তাহে 7 দিন যে কোনো একদিন। 4 নম্বর এবং 5 নম্বরে সবার একই ঘটনা। তাহলে নাম্বার অফ এজ কী আসবে না, নাম্বার অফ এজ আসবে 7 টু দি পাওয়ার 5। বোঝা গেল, 7 টু দি পাওয়ার 5। মানে যেহেতু 5জন সদস্য, প্রত্যেকজনার জন্ম যে ডেট মানে কি, ডেট মানে যে দিনটা, তারিখ নয়, যে দিনটা সোমবার রবিবার কোন দিন, তাহলে সবারই পসিবল কি 7 দিনের যে কোনো একদিন। তার মানে কি 7 গুণ 7 গুণ 7 করে 5টা 7 গুণ, তার মানে নাম্বার অফ এস আসতে পারে 7 টু দি পাওয়ার 5। বোঝা গেল। আচ্ছা তোমরা যদি দেখতে যাও যে স্যার 7 টু দি পাওয়ার 5 মানে কি বলতে চাইছে, মানে এসটা কেমন হতে পারে, মানে দেখো এসটা এরকম হতে পারে। এসটা প্রথমত খুব একটা লার্জ জিনিস হবে 7 টু দি পাওয়ার 5, বুঝতে পারছো। ধরো এসের মধ্যে একটা বিন্দু আসবে না, এরকম দেখতে, এরকম 1 2 3 4 5, মানে এরকম 5টা থাকবে। আবার একটা বিন্দু এরকম 5টা থাকবে, এরকম কমা দিয়ে। ঠিক আছে, ধরো প্রথম ব্যক্তি কি বললে সানডেতে জন্ম, পরের জন হচ্ছে টুইসডেতে জন্ম, পরের জনের ওয়েস্টডেতে, পরের জনের মনডেতে, পরের জনের আবার ধরো থার্সডেতে। তাহলে কটা হলো, 5টা হয়ে গেল। তার মানে দেখো, তার মানে এইটা হলো এসের একটা বিন্দু, এইরকম। পরেরটা আর একটা বিন্দু আসবে, পরেরটা ধরো বললো কেউ টুইসডে, তারপর ধরো বললো মনডে, এরকম করে তারপর ধরো বললো ওয়েডনেসডে, আবার থার্সডে, স্যাটারডে, এরকম করে একটা বিন্দু। এইরকম করে কতগুলো আসবে না, 7 টু দি পাওয়ার 5 খানা আসবে। বোঝা গেল, আশা করি বোঝা গেল এসটা কেমন দেখতে হবে, এসটা এইরকম দেখতে হবে। আচ্ছা এবারে দেখো, তাহলে আমার শুধু নাম্বার অফ এস দরকার, নাম্বার অফ এসটা বের করে নিলাম। এবারে দেখো তো কী বলছে, এবারে বলছে যে কোনো 2জন সদস্যের মানে রবিবার দিন জন্মদিন হওয়ার সম্ভাবনা। তাহলে 5জন সদস্য, এবার তাহলে আমার নাম্বার অফ এ বের করবো। এ যদি ঘটনা আমি ধরে নিই যে 2জন সদস্যের মানে রবিবার জন্মদিন হওয়ার ঘটনা, তাহলে নাম্বার অফ এটা আমার দরকার। তাহলে দেখো তো নাম্বার অফ এ, আচ্ছা 5 জনের মধ্যে 2জন সদস্যের রবিবার দিন জন্মদিন হবে, তাহলে কোন 2জনার, সেই 2জনকে আমি নির্বাচন করতে পারি 5C2 উপায়। ভালো করে শুনবে, সেই 2জনকে আমি নির্বাচন করতে পারি 5C2 উপায়। আচ্ছা তাহলে যে 2জনকে আমি নির্বাচন করলাম তাদের রবিবার হবে, মানে তাদের জন্মদিন হবে হচ্ছে রবিবার, তার মানে সপ্তাহে যে রবিবারটা, মানে একটা দিন ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, মানে দেখো বলছে যে 5 জনের মধ্যে 2জন সদস্যের জন্মদিন রবিবার হবে, তার সম্ভাবনা কত। তাহলে 5 জনের মধ্যে যে 2জন সদস্যের রবিবার দিন জন্মদিন হবে তাদেরকে নির্বাচন করা যায় 5C2 উপায়। এবার সেই 2জনের যেহেতু জন্মদিন মানে হচ্ছে রবিবার, তাই আমি এখানে 1 গুণ করলাম, মানে রবিবার মানে একদিন, একটা দিন, তাহলে সেই 1 মানে সেই কারণে হচ্ছে এখানে 1 গুণ করলাম, মানে ওই 2জনের জন্য রবিবার মানে একটা দিন, রবিবার হচ্ছে ফিক্সড হয়ে গেল, তাই 1 গুণ করলাম ইন্টু। এবারে দেখো তাহলে 5 জন থেকে 2জন চলে গেল যাদের রবিবার জন্মদিন, পড়ে আছে কারা, 3 জন। তাহলে সেই 3 জনের জন্মদিন কোন দিনে হবে, তাহলে সেই 3 জনের জন্মদিন, আচ্ছা সেই 3 জনের মানে হচ্ছে ধরো প্রথম জনের জন্মদিন সপ্তাহে, মানে তার তো রবিবার হবে না, রবিবার তো ওই 2জনের চলে গেছে, তাহলে বাকি সপ্তাহে 6 দিন থাকে, তাহলে 6 দিনের যে কোনো একদিন হচ্ছে মানে ওই 3 জনের একজনের জন্মদিন। আবার আরেকজনের ওই সপ্তাহে 6 দিন যে কোনো একদিন, আবার আরেকজনের ওই সপ্তাহে 6 দিন যে কোনো একদিন, কারণ আছে তো আমার 3 জন। এবারে একটা কেন মানে লিখেছি হচ্ছে, বোঝা যাচ্ছে একটা মানে কেন লিখলাম আমি, একটা কেন লিখলাম না, তুমি 5 জন থেকে যে 2জনকে সিলেক্ট করলে যাদের জন্মদিন রবিবার, তার মানে কি রবিবার মানে একদিন, মানে দিনটা হচ্ছে আমি 1 ধরছি, আর বাকি যে 3 জন রয়ে গেল, মানে ধরো আমি এরকম বলছি যে এই 5 জন, তো এই 5 জনের ধরো 3 4 5, এই 5 জনের দেখো, ধরো একে সিলেক্ট করলে তুমি যে এদের জন্মদিন হচ্ছে রবিবার, তার মানে কি এর জন্য রবিবার, তার মানে সপ্তাহে 7 দিনের একদিন, এদের জন্য হচ্ছে রবিবার সপ্তাহে 7 দিনের একদিন। মানে এখানে অ্যাকচুয়ালি আরেকটা 1 গুণ 1 দিলে আর একটু ভালো হতো, এবার যেহেতু 1 গুণ এটা না দিলেও চলে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে দেখো এর সপ্তাহে একদিন মানে হচ্ছে রবিবার, তার মানে এখানে একদিন, এরও একদিন, আচ্ছা এর কত, তাহলে এর তো আর রবিবার আসবে না, এর তাহলে বাকি যে 6 দিনের 6 দিনের যে কোনো একদিন জন্মদিন, এরও 6 দিনের যে কোনো একদিন জন্মদিন, এরও 6 দিনের যে কোনো একদিন জন্মদিন। তখন এখানে আরেকটা 1 গুণ দিলে হয়তো আর একটু বেটার হতো, তাহলে 1 গুণ 1, এই হলো আমার নাম্বার অফ এ।
বোঝা গেল আশা করি। শুধু রবিবারটা আসছে, দ্যাট মিন সপ্তাহের একটা দিন ফিক্সড হচ্ছে, তাই 1 দিয়ে গুণ হচ্ছে, 1 গুণ 1 হচ্ছে, কারণ দুজনের জন্মদিন রবিবার, তাই 1 গুণ 1 হচ্ছে। আর বাকি তিনজনের সপ্তাহে রবিবারটা বাদ দিয়ে যে কোনো 6 দিনের একদিন আসতে পারে, তাই 6 গুণ 6 গুণ 6 হচ্ছে। বোঝা গেল আশা করি। তার মানে নাম্বার অফ এ কী চলে আসছে দেখো, নাম্বার অফ এ আসছে, নাম্বার অফ এ এখানে দেখো, নাম্বার অফ এ সমান কত আসছে দেখো 5c2। 5c2 মানে কত হয়, 5c2 মানে 10 হয়, 10 ইন্টু এটা হবে 6 এর কিউব। তার মানে কি, তার মানে প্রবাবিলিটি অফ এ সমান এটা হয়ে যাবে 6 এর কিউব, 10 ইন্টু 6 এর কিউব বাই নিচে হবে 7 টু দি পাওয়ার 5। বোঝা গেছে আশা করি। চলো তাহলে দেখো এর অ্যান্সার তাহলে কত হয়, দেখো এর অ্যান্সার এরকম ফরম্যাটে, অপশান এ দেখো এর অ্যান্সার 10 ইন্টু 6 এর কিউব বাই 7 টু দি পাওয়ার 5। চলো নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট 8 দাগের কোশ্চেন দেখো কি বলছে, দেখো বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি সহগ 1, 2 এবং 3 পূর্ণ সংখ্যাগুলি থেকে যদিচ্ছভাবে নির্বাচন করা হলো, সমীকরণটির সমান বীজ থাকার সম্ভাবনা। তার মানে দেখো এখানে যে সহগ এ বি সিকে কী করতে হবে না, 1, 2 অথবা 3 এই 3টে সংখ্যা থেকে নির্বাচন করতে হবে। তাহলে একে নেওয়া যায় কতভাবে, 3ভাবে, কারণ একে 1 নেওয়া যায়, 2 নেওয়া যায়, 3ও নেওয়া যায় 3ভাবে। সিমিলারলি বিকে নেওয়া যায় কতভাবে, আবার 3ভাবে, 1 নেওয়া যায়, 2 নেওয়া যায়, 3 নেওয়া যায়। সিকে নেওয়া যায় কতভাবে, আবার 3ভাবে। তার মানে হচ্ছে ওই 1 নেওয়া যায়, 2 নেওয়া যায়, 3 নেওয়া যায়। তার মানে কি, তার মানে নাম্বার অফ এস, তার মানে মোট কতভাবে এ বি সিকে মানে নেওয়া যায় না, নাম্বার অফ এস হচ্ছে 3 গুণ 3 গুণ 3 মানে 27ভাবে মোট নির্বাচন করা যায়। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারে কি বলছে ঘটনা হচ্ছে সমীকরণের বীজগুলো সমান হওয়ার সম্ভাবনা। তাহলে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে একটা ঘটনা যে তুমি এ বি সি এমনভাবে নেবে যেন তার বীজগুলো সমান হয়। এবারে দেখো এরকম একটা দ্বিঘাত সমীকরণের বীজ সমান হতে গেলে আমরা শর্ত কি শিখেছিলাম, দেখবি আমরা শর্ত শিখেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখন কোশ্চেন হলো এই বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0তে বি এ আর সির মান এই যে 1, 2, 3 দেওয়া আছে, এদের মধ্যে কারা এলে তবে এইটা সমান 0 দেবে, এটা তোমরা একটু ভাবো। দেখো আমি আবার বলছি, এ বি আর সির মান এই 1, 2, 3 থেকে কারা এলে এই বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করা যাবে। দেখো যদি বি সমান 2 নিই, এ সমান 1 নিই আর সি সমান 1 নিই, তবেই সম্ভব, তবেই দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো বি সমান 2 নিলে 2 স্কোয়ার মাইনাস 4, এ মানে 1, সি মানে 1, তবে দেখো এটা 0 আসবে। তার মানে একমাত্র এই একভাবেই সম্ভব, তুমি একটু ভেবে দেখো, আর কোনোভাবেই সম্ভব নয় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আনার। তার মানে এ যে ঘটনা, এর মধ্যে কোন বিন্দু থাকবে, এর মধ্যে থাকবে দেখো 1, 2, কারণ এর মান 1, এ বি সি যদি আমি লিখি একটা ক্রমে, তাহলে এর মান 1 আসতে হবে, বির মান 2 আসতে হবে, সির মান 1 আসতে হবে। তার মানে শুধুমাত্র এই বিন্দুটা থাকবে, শুধুমাত্র একটা বিন্দু এই ঘটনার মধ্যে। তার মানে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে, দেখো এই ঘটনার মধ্যে একটা আছে, আর নাম্বার অফ এস কত, 27টা। তাহলে অ্যান্সার কত আসবে, দেখো অ্যান্সার এখানে আসবে 1/27, 1/27। দেখো অপশান ডি হলো আমাদের অ্যান্সার, 1/27। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে চলো যাওয়া যাক। দেখো 9 দাগের অঙ্ক দেখো কী বলছে যথেচ্ছভাবে নির্বাচিত একটি মাসের 13তম দিনটি শুক্রবার হওয়ার সম্ভাবনা। যথেচ্ছভাবে নির্বাচিত একটি মাসের 13তম দিনটি শুক্রবার হওয়ার সম্ভাবনা। তার মানে দেখো এটা এমনি শর্টকাটে করা যায়। শর্টকাট বলতে দেখো মাস কটা আছে, আমাদের মাস আছে 12 মাস। তাহলে তার থেকে একটা মাস নির্বাচন করার সম্ভাবনা কত, তার থেকে একটা মাস নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে 1/12। ঠিক আছে, এবার সেই মাসের 13তম দিন, সেই মাসের 13তম দিনটা শুক্রবার হবে। তাহলে বার কটা আছে, বার আছে 7টা, রবিবার সোমবার মঙ্গলবার করে 7খানা বার। তার থেকে দিনটা শুক্রবার, তাহলে দিনটা শুক্রবার হওয়ার সম্ভাবনা কত, 1/7। তার মানে সেটা হয়ে যাবে 1/7। তাহলে কত হবে অ্যান্সার, অ্যান্সার হবে 1/84। বুঝে গেল আশা করি। আমি আবার বলছি 12টা মাস, তার থেকে একটা মাস নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে 1/12, বার হচ্ছে 7টা, তার থেকে শুক্রবার চুজ করব। তাহলে শুক্রবার চুজ করবো মানে হচ্ছে কি না, 7টা বার মানে 7টা বারের মধ্যে শুধুমাত্র শুক্রবার। তাহলে শুক্রবার চুজ করার সম্ভাবনা কত, 1/7, কারণ শুধুমাত্র শুক্রবার নেবো। তাহলে শুক্রবার চুজ করার সম্ভাবনা মানে 7টা বারের মধ্যে তুমি যে কোনো একটা বার চুজ করার সম্ভাবনা হচ্ছে 1/7। তুমি যদি হচ্ছে রবিবার চুজ করো তাহলে 1/7, কারণ 7টা বারের মধ্যে রবিবার কবার আসে, একবার আসে। 7টা বারের মধ্যে সোমবার একবার আসে, 7টা যে বারের মধ্যে মঙ্গলবার একবার আসে। তাহলে 7টা বারের যে কোনো একটা বার চুজ করার সম্ভাবনা হচ্ছে 1/7। যেরকম দেখবে সেই যদি লুডোর ছক্কা হয়, 6টা সংখ্যা, তার মধ্যে একটা সংখ্যা চুজ করার সম্ভাবনা কত হয়, 1/6। এও ঠিক সেরকম 7টা বার, তার মধ্যে একটা বার চুজ করার সম্ভাবনা হচ্ছে 1/7। তাহলে প্রথমে তুমি একটা মাস চুজ করলে তার সম্ভাবনা 1/12 ইন্টু, তারপরে তুমি 7টা বারের শুক্রবার যে চুজ করলে তার সম্ভাবনা হচ্ছে 1/7।
তাহলে সেটা গুণ করলে কত হবে 1/84। আচ্ছা, এটা একটু অন্যভাবে মানে ভাবা যায়, কিরম বলো তো, এর এস সেটটা কেমন আসবে বলো তো। এর দেখো, এর এস সেটটা আমি তোমাদের একটু মানে দেখো, অঙ্ক একটু ভিজুয়ালাইজ করতে হয়, যে কোনো টপিক হোক না কেন একটু তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে দেখবে তুমি অঙ্কটা ভালো শিখতে পারছো। দেখো এর এস সেটটা কেমন আসবে। এস সেটটা ধরো জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসের 13তম দিনটা কতভাবে হতে পারে। দেখো জানুয়ারি মাসের 13তম দিনটা, ধরো জানুয়ারি মাসের সঙ্গে হলো সানডে, 13তম দিনটা এটা একটা হতে পারে, অথবা জানুয়ারি মাসের 13তম দিন মন্ডে, এটা হতে পারে, অথবা জানুয়ারি মাসের 13তম দিনটা টুইসডে, এটা হতে পারে। তাহলে এরম করে জানুয়ারি মাসের জন্য কটা দিন আসবে, দেখো জানুয়ারি মাসের জন্য এটা হয়ে যাবে স্যাটারডে। তার মানে দেখো জানুয়ারি মাসের জন্য 7টা আসবে এরকম, এসের মধ্যে জানুয়ারি মাসের জন্য এরকম 7টা বিন্দু আসবে। জানুয়ারি মাসের মানে 13তম দিনটা, আমি আবার বলছি, জানুয়ারি মাসের 13তম দিনটা কতভাবে লেখা যায়। জানুয়ারি মাসের 13তম দিনটা সানডে হতে পারে, জানুয়ারি মাসের 13তম দিনটা মন্ডে হতে পারে, তাহলে এইরকম করে 7টা লেখা যায়। ঠিক সেরকম তাহলে এবার ফেব্রুয়ারি মাস, জানুয়ারি হলো, এবার তাহলে ফেব্রুয়ারি মাসের 13তম দিনটা সানডে, ফেব্রুয়ারি মাসের 13তম দিনটা মন্ডে, তাহলে এইরকম করে কতবার আসবে, তাহলে ফেব্রুয়ারি মাসের জন্য 7টা, জানুয়ারির জন্য 7টা, ফেব্রুয়ারির জন্য 7টা, ঠিক সেরকম মার্চ মাসের 13তম দিনটা তার জন্য 7টা। তাহলে মোট তাহলে নাম্বার অফ এস কতগুলো আসছে, মোট নাম্বার অফ এস কতগুলো আসছে, 12খানা মাস, প্রত্যেকটা মাসের জন্য 13তম দিন 7 উপায়ে আসছে, তাহলে 12 × 7, মানে নাম্বার অফ এসে এই ধরনের বিন্দু থাকবে কত, 84খানা। এবার দেখো অঙ্কটা কী বলেছে, বলেছে একটি মাসের 13তম 10, মানে একটি মাসের 13তম দিনটা, একটি মাসের 13তম দিন মানে একটা মাসের 13 নম্বর দিনটা। তাহলে তোমার ধরো বললো যে মার্চ মাসের 13তম দিনটা শুক্রবার, হ্যাঁ আবার শুক্রবার, তাহলে একটা মাসের 13তম দিনটা শুক্রবার হওয়ার সম্ভাবনা কত। তার মানে কি, তার মানে দেখো, তার মানে এর মধ্যে তুমি যে কোনো একটা মাস নিয়ে নাও আর তার 13তম দিনটা শুক্রবার নিয়ে নাও, সেটা মানে কবার আসবে, একবারই আসবে না। ধরো তোমাকে বললো যে জানুয়ারি মাসের 14তম দিনটা শুক্রবার, তার মানে কি, তার মানে কোনটা আসবে, তার মানে কোনটা আসবে না, জানুয়ারি ফ্রাইডে, মানে এখানে একটা জানুয়ারি ফ্রাইডে আছে, আমি লিখিনি, জানুয়ারি ফ্রাইডে। তাহলে এই যে বিন্দুটা কবার আসবে, এসের মধ্যে একবারই তো আসবে, তাহলে তার সম্ভাবনা কী হবে, 1/84। তাহলে এটা অ্যান্সার হবে 1/84। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 10 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 10 দাগের কোশ্চেন বলছে এ ও বি এই দুটি অংশের সমন্বয়ে অপর একটি বস্তু উৎপাদন হয়ে থাকে। এ ও বি অংশের ত্রুটির সম্ভাবনা 1/10 আর 3/10 হলে বস্তু দুটির সমন্বয়ে উৎপাদিত কোনো বস্তুর ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। দেখো এ আর বি এর অংশের ত্রুটির সম্ভাবনা কত বলেছে, 1/10 আর 3/10। তার মানে আমি আর এক্স ওয়াই আর কিছু ধরছি না, আমি ডাইরেক্ট এ বি দিয়েই লিখছি। তাহলে এ এর ত্রুটির সম্ভাবনা কত, 1/10, বি এর অংশের ত্রুটির সম্ভাবনা কত, 3/10 হলো। এবারে দেখো কী চেয়েছে, এ আর বি এর সমন্বয়ে যে বস্তু তৈরি হবে তার ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে তার ত্রুটিপূর্ণ হবে না মানে মিনস কি, তার মানে এর যে কমপ্লিমেন্ট সেইটা আসবে, এটা এই পি অফ এ মানে কি লিখেছি, এর মধ্যে যে ত্রুটি সেইটা হচ্ছে 1/10, এটা লিখেছি ত্রুটি। পি অফ বি মানে কি লিখেছি না, বি এর মধ্যে যে ত্রুটি সেটা মানে সেটা লিখেছি হচ্ছে 3/10। তাহলে এবার বলছে তাদের দ্বারা যে বস্তুটা তৈরি হবে সেটা ত্রুটিপূর্ণ হবে না, তার মানে কি এর কমপ্লিমেন্ট হবে, এর কমপ্লিমেন্ট মানে পি হবে, এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই ঘটনা, মানে এক্স ওয়াই ঘটনা ধরে করলে ভালো হতো, এক্স ঘটনার কমপ্লিমেন্ট নিতাম, ওয়াই মানে ঘটনার কমপ্লিমেন্ট নিতাম, আমি অত কিছুতে না গিয়ে ডাইরেক্ট লিখছি আমি। তাহলে কী হবে, এর কমপ্লিমেন্ট আসবে আর এর কমপ্লিমেন্ট আসবে, তবে কী হবে, বস্তুটা ত্রুটিপূর্ণ হবে। তাহলে দেখো তো, তার মানে ত্রুটি থাকবে না। তাহলে দেখো তো এর কমপ্লিমেন্ট কত, এর কমপ্লিমেন্ট মানে 1 থেকে 1/10 বিয়োগ, তার মানে এটা হয়ে যাচ্ছে 9/10, আর এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে কত, 1 থেকে 3/10 বিয়োগ করলে এটা যাচ্ছে 7/10। তাহলে এটা করলে কত হবে, 7 9 63/100। তার মধ্যে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 63/100। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া। দেখো 11 দাগের কোশ্চেন কী বলছে, দেখো বলছে 5টি ঘোড়া একটি রেসে দৌড়ায়, একজন ব্যক্তি মিস্টার আর 2টি ঘোড়া নির্বাচন করলেন, ওই দুটির ওপর বাজি রাখলেন, তবে তার জয়ী ঘোড়াটি নির্বাচন করার সম্ভাবনা। দেখো একটা রেসে 5টা ঘোড়া আছে, তার মধ্যে জিতবে কে, জিতবে একটাই ঘোড়া, তাহলে সেইটাকে মানে নাম্বার অফ এস কী হবে, দেখো নাম্বার অফ এস হবে একটা রেসে যে 5টা ঘোড়া তার মধ্যে জিতবে একজন, তাহলে সেইটাকে কত উপায়ে নির্বাচন করা যায়, 5C1। এবারে কি বলছে, ওই মিস্টার আর ব্যক্তি 2টো ঘোড়া নির্বাচন করলেন এবং তাদের উপর বাজি রাখলেন, তবে তার জয়ী ঘোড়াটি নির্বাচন হওয়ার মানে নির্বাচন করার সম্ভাবনা। তাহলে তিনি যে দুটো ঘোড়া, তার মানে এ যদি ঘটনা হয় এই ঘটনা, তাহলে নাম্বার হবে কী হবে না, তিনি যে দুটো ঘোড়া নির্বাচন করলেন তার থেকে জয়ী হওয়ার যে যে জয়ী হতে পারে সেটা কত উপায়, সেটা 2C1 উপায়। মানে তিনি যে দুটো ঘোড়া নির্বাচন করলেন তার থেকে যে কোনো একটা জয়ী হতে পারে কত উপায়, 2C1 উপায়। তাহলে আমার পি অফ এ কী হবে, পি অফ এ হয়ে গেল 2C1/5C1, তো মানে কত হয়ে গেল, 2/5। বোঝা গেল আশা করি।
দেখো এইটা ভাবতে গেলে তুমি একটু এরকমভাবে ভাবে, 5টা ঘোড়া, তো ধরো 5টা ঘোড়ার মধ্যে যে কেউ একজন নির্বাচিত, মানে যে কেউ একজন জিতবে, সেটা কত উপায়? 5C1 উপায়। এবার ধরো ওই ব্যক্তিটা 5টার উপর বাজি রাখলেন, তাহলে তার জয়ী ঘোড়ার মানে নির্বাচন করার সম্ভাবনা কি? তাহলে তিনি 5টাই বাজি রেখেছেন, তাহলে যে কোনো একটা জিততে পারে, তাহলে সেটাও 5C1। নাম্বার অফ এ তখন 5C1, নাম্বার অফ এস তখন 5C1, তাহলে কতই যাবে? অ্যান্সার 1 হয়ে যাবে। এবার ধরো মানে কোশ্চেন করলো যে তিনি 4টের উপর বাজি রাখলেন, মানে 4টে নির্বাচন করে 4টের উপর বাজি রাখলেন, তাহলে তাদের মধ্যে জয়ী ঘোড়া মানে হচ্ছে নির্বাচন, তাহলে 4টের মধ্যে যে কোনো একজন জিততে পারে, 4C1 উপায়। আর নিচে টোটাল নাম্বার অফ এস কত? 5C1, তাহলে তখন হয়ে যাবে কত? 4/5। এখানে কোশ্চেন কী করেছে? তিনি দুটো নির্বাচন করলেন, তার মধ্যে জয়ী ঘোড়ার নির্বাচন করার কি, তার মানে দুটোর মধ্যে যে কোনো একজন জিততে পারে, তাহলে সেটা হবে 2C1 উপায়। তাহলে পি অফ এ কি আসবে? 2C1/5C1, 2/5। বোঝা গেল আশা করি কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট দেখো 12 দাগের অঙ্ক দেখো কি বলছে। বলছে যে এ চাইছে বিকে আঘাত করতে, কিন্তু বি ও সি দুজনেই এ কে আঘাত করতে চাইছে। এ বি সি এর আঘাত করার সম্ভাবনা বলে দেওয়া আছে। বলছে যদি এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি করতে পারবে না, তাহলে তার সম্ভাবনা কত? দেখো এখানে কি বলছে? এ বি সি এর আঘাত করার সম্ভাবনা, তাহলে যেগুলো সম্ভাবনা দেওয়া আছে আমি লিখে নিই। দেখো এ এর আঘাত করার সম্ভাবনা হচ্ছে 2/3, বি এর আঘাত করার সম্ভাবনা হচ্ছে 1/2, আর সি এর আঘাত করার সম্ভাবনা হচ্ছে 1/3। ওকে, তাহলে দেখো এখন কোশ্চেন কী বলছে? এ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি ধরে নিচ্ছি ধরো এক্স একটা ঘটনা, যে ঘটনার দ্বারা এ আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমি প্রবাবিলিটি অফ এক্স বের করছি। তাহলে এক্স ঘটনা কি? এক্স ঘটনা হচ্ছে, না আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখো এক্স সমান এ আঘাত হওয়ার ঘটনা, এ আঘাত প্রাপ্ত হওয়ার ঘটনা, এ আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা, সেটা হচ্ছে এক্স। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কী হবে? দেখো এ আঘাত কখন পাবে? দেখো বি সি দুজনেই এ কে আঘাত করতে চাইছে, তাহলে এ আঘাত পাবে কখন? ধরো বি আঘাত করলে আঘাত পাবে, তার মানে পি অফ বি, আর সি করবে না, ঠিক আছে, প্লাস আচ্ছা বি আঘাত করবে না, সি করবে, তাহলেও তখন এ আঘাতপ্রাপ্ত হবে। দেখো শুধু বি আঘাত করলে এ আঘাতপ্রাপ্ত হবে, তার মানে সি করবে না। শুধু সি আঘাত করলে এ আঘাতপ্রাপ্ত হবে, তার মানে বি করবে না। আবার ধরো বিও আঘাত করলে হবে, সিও আঘাত করলে হবে, তাহলে এই 3টে ঘটনার জন্য এ আঘাতপ্রাপ্ত হবে। তাহলে সেই 3টে ঘটনার যোগফল হচ্ছে পি অফ এক্স। আচ্ছা দেখো তো এটা যদি আমি বের করি, দেখো তো পি অফ বি মানে কত? 1/2। দেখো পি অফ সি কমপ্লিমেন্ট, দেখো পি অফ সি কমপ্লিমেন্ট হবে 2/3, ঠিক আছে। আচ্ছা প্লাস দেখো পি অফ বি কমপ্লিমেন্ট, দেখো পি অফ বি কমপ্লিমেন্টও 1/2 হবে, ইন্টু পি অফ সি কত হবে? 1/3, ঠিক আছে, পি অফ সি হবে 1/3। আচ্ছা প্লাস দেখো পি অফ বি মানে কত আছে? 1/2, ইন্টু পি অফ সি মানে কত আছে? 1/3। তারপর এর অ্যান্সার হবে ওপরে দেখো এটা 2/6 প্লাস এটা 1/6 প্লাস এটা 1/6। ওকে, তারপরে এর অ্যান্সার কত হবে ওপরে, মানে অ্যান্সার বলতে পি অফ এক্সের মান কত আসবে? ওপরে 2 প্লাস 1 প্লাস মানে 2 3 3 1 4 4/6, কাটাকুটি করলে দেখো এটা যাবে 2/3 পি অফ এক্স। ওকে, আচ্ছা দেখো তো এবারে কি বলছে? এটা কী বেরোলো? এটা হচ্ছে এ যে আঘাতপ্রাপ্ত হবে তার সম্ভাবনা কত? 2/3। আচ্ছা এবার দেখো তো এবারে কী বলছে? বলছে যে সেই যে আঘাতটা হবে সেই আঘাতটা করবে কে? বি, কিন্তু সি করতে পারবে না। তাহলে আমি এক্স একটা, আমি ধরো এখানে ওয়াই আর একটা ঘটনা ধরে নিচ্ছি। ওয়াই ঘটনা কি না? বি আঘাত করবে কিন্তু সি পারবে না, তাহলে বি আঘাত করবে কিন্তু সি পারবে না, তাহলে এর সম্ভাবনার মান কি হবে? এর সম্ভাবনার মান হবে তাহলে বি আঘাত করবে পি অফ বি, সি পারবে না, তার মানে কি? সি কমপ্লিমেন্ট। তাহলে দেখো তো এর সম্ভাবনা, তাহলে দেখো তো পি অফ বি কত আছে? পি অফ বি 1/2, আর পি অফ সি কমপ্লিমেন্ট। দেখো আমি এখানে কমপ্লিমেন্টগুলো বের করিনি, তোমরা এই 1 থেকে বিয়োগ করে কমপ্লিমেন্টগুলো পেয়ে যাবে। তাহলে এটা হবে 2/3। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে? 1/3। এখন আমার বের করতে হবে কি? দেখো বের করতে হবে এটা একটু মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা শর্তযুক্ত সম্ভাবনা। দেখো তো কী বলছে? এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি পারবে না, তার সম্ভাবনা। তার মানে দেখো, তার মানে আমার বের করতে হবে পি অফ এক্স বাই ওয়াই, সরি আমি ভুল বলছি, পি অফ এক্স বাই ওয়াই নয়, সরি ভুল বললাম, এটা হচ্ছে পি অফ ওয়াই বাই এক্স। তার মানে কি? এক্স ঘটনা ঘটে গেছে, তার ওপরে ডিপেন্ড করে ওয়াই ঘটবে, তার সম্ভাবনা কি? এক্স ঘটনা ঘটে গেছে মিনস, দেখো এক্স ঘটনা কী ছিল? এ আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা। তার মানে এক্স ঘটনা ঘটে গেছে মিনস এ আঘাত পেয়ে গেছে, তার উপরে ডিপেন্ড করে ওয়াইয়ের সম্ভাবনা মানে বের করতে হবে। তার মানে কি? তার মানে আমাকে বের করতে হবে যে ওই আঘাতটা বি করেছে, সি করেনি, সেই সম্ভাবনাটা আমাকে বের করতে হবে। তাহলে এর সূত্র কী হয়? এর সূত্র হয় প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, আর নিচে প্রবাবিলিটি অফ এক্স।
দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, তার মানে কি দেখো এক্সটা কি এ আঘাত পেয়েছে, ওয়াইটা কি আঘাতটা বি করেছে সি করেনি, তাহলে এদের যে ইন্টারসেকশন মানে এটা প্রবাবিলিটি অফ ওয়াই আসবে। কেন বলো তো কেন, দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এ আঘাত পেয়েছে, তাহলে এ কতভাবে হচ্ছে আঘাতটা হচ্ছে পেয়েছে না, বি করেছে সি করেনি সেটাও হবে, সি করেছে বি করেনি সেটাও হবে, আবার বি আর সি দুজনেই আঘাত করেছে সেটাও হবে। আচ্ছা এবারে দেখো ওয়াই কি, ওয়াই হচ্ছে বি আঘাত করেছে কিন্তু সি করেনি, তাহলে এই যে সম্ভাবনাটা মানে এই যে ঘটনাটা এটা তো পি অফ এক্স মানে এক্স যে ঘটনা তার মধ্যে অলরেডি আছে, কোনটা বলো তো, দেখো এইটা বি আঘাত করেছে সি করেনি, বি আঘাত করেছে সি করেনি সেটা তো অলরেডি আছে, তার মানে কি ওয়াই যে ঘটনা, ওয়াই ঘটনা এক্স ঘটনার সাবসেট, ওয়াই ঘটনা এক্স ঘটনার সাবসেট, তাহলে এইটা এক্স ইন্টারসেকশন ওয়াই কী হবে, পি অফ ওয়াই হবে শুধু, কারণ এক্স মানে ওয়াইটা যেহেতু এখানে কি হচ্ছে ওয়াইটা সাবসেট অফ এক্স, তার মানে কি হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কি যাচ্ছে ওয়াই, মানে যেটা হবে পি অফ ওয়াই বাই নিচে পি অফ এক্স। দেখো পি অফ ওয়াই এর মান বের করে ফেলেছি 1/3, পি অফ এক্স এর মান হচ্ছে 2/3, এই নিচে দুটো 3 কেটে গেল, এর অ্যান্সার হবে হচ্ছে 1/2। দেখো তো অ্যান্সার 1/2 আছে এখানে, হ্যাঁ অ্যান্সার দেখো অপশান ডি হচ্ছে 1/2। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো 13 দাগের অঙ্ক দেখো, 13 দাগের অঙ্ক কী বলছে, বলছে এ 75% ক্ষেত্রে সত্য কথা বলে, বি 80% ক্ষেত্রে সত্য কথা বলে, কোনো একটি ঘটনা বিবৃত করার সময় তাদের পরস্পর বিরোধী মন্তব্য বলার সম্ভাবনা কি হবে। আচ্ছা আমি ধরলাম এক্স একটা ঘটনা, যে ঘটনা হচ্ছে এ সত্য কথা বলার ঘটনা, সত্য কথা বলার ঘটনা, আর ওয়াই ধরলাম বি এর সত্য কথা বলার ঘটনা। তাহলে দেখো পি অফ এক্স তার মানে কি এ সত্য কথা বলছে সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত 75/100, তাহলে দেখো এটা 25 দিয়ে কাটাকুটি করলে 3/4। আচ্ছা পি অফ ওয়াই মানে কত না বি যে বলছে তার সম্ভাবনা কত 80/100, তাহলে এটা কত, এটা কাটাকুটি করলে 8, এটা 0 0 কেটে গেল, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে 5, মানে এটা গেল 4/5 হলো। এবারে বলছে একটা ঘটনা বিবৃত করার সময় তাদের পরস্পর বিরোধী বক্তব্য বলার সম্ভাবনা, তার মানে ধরো একটা ঘটনা ঘটেছে, ধরো এ বলছে হয়েছে এ বলছে হয়নি, তাহলে এই যে সিচুয়েশন তৈরি হবে এই পরস্পর বিরোধী মন্তব্য, এ বলছে হয়েছে এ বলছে হয়নি, এই যে পরস্পর বিরোধী মন্তব্য তার সম্ভাবনা কত। দেখো সেই কন্ডিশন কীভাবে মানে নেওয়া যায়, মানে সেই ঘটনা কীভাবে নেওয়া যায় না, ধরো এ বলছে হয়তো মানে হয় কেউ একজন সত্য বলছে কেউ একজন মিথ্যা বলছে, তাহলে যদি এ সত্য বলে তাহলে পি অফ এক্স তখন এক্স ঘটেছে, তাহলে ওয়াই মিথ্যা বলছে মানে বি তাহলে মিথ্যা বলছে, অথবা আরেকটা কি না এক্স মিথ্যা বলছে মানে এ মিথ্যা বলছে আর বি সত্য কথা বলছে। দেখো আমাদের যে সম্ভাবনা চেয়েছে এটাই হবে সম্ভাবনা, কি সম্ভাবনা না পরস্পর বিরোধী, তার মানে একজন সত্য কথা বললে অন্যজন মিথ্যা কথা বলছে, এটাই হচ্ছে বের করতে হবে। এ সত্য কথা বলছে তার মানে বি মিথ্যা কথা বলছে, অথবা এ মিথ্যা কথা বলছে তার মানে বি সত্য কথা বলছে, তাহলে এ সত্য কথা বলছে মানে পি অফ এক্স হচ্ছে, বি মিথ্যা মানে পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, আবার এ মিথ্যা মানে পি অফ এক্স কমপ্লিমেন্ট, বি সত্য মানে পি অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এবারে এদের মান জানি, এদের মান তাহলে পুট করে দাও। দেখো পি অফ এক্স মানে কত 3/4 ইন্টু দেখো পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, পি অফ ওয়াই কত 4/5 কমপ্লিমেন্ট মিনস ও 1 থেকে বিয়োগ করে দিলে কত হবে 1/5 প্লাস। আচ্ছা পি অফ এক্স কমপ্লিমেন্ট কত, পি অফ এক্স কমপ্লিমেন্ট দেখো পি অফ এক্স কত 3/4, 1 থেকে বিয়োগ করলে 1/4, পি অফ ওয়াই কত 4/5। ওকে দেখো তো এটা করলে কত, এটা করলে 3/20 প্লাস এটা করলে দেখো 4/20, তাহলে 20 লসা করলে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে 7/20, এটা অ্যান্সার আসছে 7/20। দেখো তো আমাদের 7/20 এখানে অ্যান্সার আছে, দেখো অপশান বি দেখো 7/20। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, 22 শতকের কোনো একটি বছরকে যদিচ্ছ নির্বাচন করা হলে উক্ত বছরটি 53টি রবিবার থাকার সম্ভাবনা, 53টি রবিবার থাকার সম্ভাবনা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো 22 শতক মানে কত, 22 শতক মানে 2101 থেকে 2200 সাল, এটা হচ্ছে 22 শতক, তাহলে কতগুলো বছর আছে, মোট 100খানা বছর আছে। এবারে বলছে এই 100খানা বছরের মধ্যে একটি বছর নির্বাচন করা হলে সেই বছরটিতে 53খানা রবিবার থাকার সম্ভাবনা। আমি আবার বলছি 100টা মানে ইয়ার আছে এই 2200 শতকের মধ্যে, তার মধ্যে কোনো একটা বছর তুমি যদি নির্বাচন করো যথেচ্ছভাবে, তার মধ্যে কোনো একটা বছর নির্বাচন করা হলে তার 53টা রবিবার থাকার সম্ভাবনা। দেখো তুমি কোনো একটা বছর ভাবো, এবার দেখো এর মধ্যে দুটো বছর 100টা বছরের মধ্যে দু রকমের মানে হচ্ছে বছর আসতে পারে, একটা লিপ ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার নয়, ঠিক আছে মানে মানে হচ্ছে লিপ ইয়ার নয় আর একটা। তাহলে লিপ ইয়ার হলে যে বছরগুলো লিপ ইয়ার হবে সেই
মানে বছরগুলোতে 53টা রবিবার থাকার সম্ভাবনা। দেখবে তোমাদের একটা ক্লাস 11-এ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল সম্ভাবনা, যে কোনো একটা বছর অধিবর্ষ হলে তার মধ্যে 53টা রবিবার, 53টা সোমবার, যে কোনো বার দিক 53টা হওয়ার সম্ভাবনা একটা ছিল, খুব গুরুত্বপূর্ণ মানে অঙ্ক ছিল। আর লিপিয়ার না হলে কি হতো একটু ভেবে দেখবে, লিপিয়ার হলে ওই 53টা রবিবার, 53টা সোমবার, বার যে কোনো খুশি দিক 53টা, এই সংখ্যা 53টা রবিবার দিক, সোমবার দিক, যা খুশি দিক, তার সম্ভাবনা আসতো 2-7। এটা হচ্ছে লিপিয়ার হলে, এটা লিপিয়ার হলে। আর লিপিয়ার না হলে কোনো একটা বার 53টা হওয়ার সম্ভাবনা কত আসতো 1-7। এটা হচ্ছে লিপিয়ার না হলে, এটা লিপিয়ার না হলে। ঠিক আছে, এর মানে ক্যালকুলেশন করা যায়, মানে কোনো একটা বার যদি লিপিয়ার হয়, দেখবে এমনি কত হয় 300, মানে 365 হয়, তাহলে লিপিয়ার হলে কি হয়ে যায় 366। তাহলে দেখো একে মোট 52খানা সপ্তাহ, তাহলে তুমি যদি মানে 7 দিনে 7 দিনে 1 সপ্তাহ, 7 দিয়ে তুমি যদি ভাগ করো, দেখবে এখানে 52খানা ফুল সপ্তাহ আসবে, আর দুটো দিন এক্সট্রা হবে। তুমি এমনি গুলো দেখো 2 7 2 14, 4 হাত থেকে 1, 5 7 35, 1 36, দেখো 64, তোমাকে 2 দিন এক্সট্রা আসছে। তাহলে 52খানা ফুল সপ্তাহ মিনস 52টা ফুল ডে পাবো, মানে সে রবিবার বলুক, সোমবার হোক, যাই পারে হোক। এখানে যেমন হচ্ছে রবিবার, তাহলে যদি আমি রবিবার দিক যদি আমি ভাবি, তাহলে 52টা রবিবার হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, চেয়েছে কি 53 রবিবার, তাহলে আর একটা রবিবার এই যে 2 দিন এক্সট্রা হচ্ছে, মানে এদের মধ্যে হবে দেখো। তাহলে এই 2 দিন এক্সট্রা কত উপায়ে হতে পারে, দেখো 52টা ফুল সপ্তাহ পাচ্ছি, মানে কি 52টা রবিবার আছে, মানে 52টা রবিবার হচ্ছে আমরা পাচ্ছি অলরেডি। এবারে 2 দিন যে এক্সট্রা হচ্ছে, তাহলে এই 2 দিনের, এই যে 2 দিন এক্সট্রা হচ্ছে না, এই 2 দিন কত উপায়ে আসতে পারে। দেখো এই 2 দিন আসতে পারে, ধরো সানডে মনডে, এইটা একটাভাবে আসতে পারে। আরেকটা কী হতে পারে, মনডে টুইসডে, এটা একটা হতে পারে। আরেকটা কী হতে পারে, টুইসডে ওয়েডনেসডে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে ওয়েডনেসডে থার্সডে, এটা হতে পারে। আরেকটা কী হতে পারে, থার্সডে ফ্রাইডে। আরেকটা কী হতে পারে, ফ্রাইডে আর স্যাটারডে। আর হতে পারে কি, স্যাটারডে আর সানডে। ওকে, তাহলে দেখো তাহলে কতভাবে হতে পারে, এই দেখো 7ভাবে আসছে। এই যে 7ভাবে আসছে, এর মধ্যে রবিবার মানে কত জায়গায় আসছে, দেখো এখানে আসছে সানডে মনডে, এটা একটা রবিবার আসছে, আর এখানে দেখো স্যাটারডে সানডে, এইটা একটা রবিবার আসছে। তার মানে যদি একটা ইয়ার লিপ ইয়ার হয়, তার মধ্যে 53খানা রবিবার আসার সম্ভাবনা হচ্ছে 2-7। দেখো 2/7, দেখো সানডে মনডে এই একটা রবিবার, আর স্যাটারডে সানডে মানে এটা একটা রবিবার, তাহলে 2বার। আর মোট কতবার আসছে এরকম 7বার, তাহলে 7-এর মধ্যে 2বার, তার মানে 2/7। তাহলে 2/7 হয়ে গেল 53টা রবিবার আসে। সোমবার চাইলেও সেম, দেখবে এখানে একটা সোমবার আছে আর এখানে সোমবার আছে। আর যদি লিপিয়ার না হয়, এই দিনটা হয়ে যাবে 365খানা। তার মানে একে 7 দিয়ে ভাগ করলে সেম 52টা ফুল সপ্তাহ পাবো, আর একটা দিন এক্সট্রা পাবো। সেই একটা দিন কতভাবে আসে, একটা দিন হয় রবিবার, মানে সানডে অথবা মনডে অথবা টুইসডে, এরকম করে 7 দিনে 7টা, তার মধ্যে সানডে পাবো কবার, একবার, 1/7, তাই হচ্ছে 1/7। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল তোমাদের ক্লাস 11-এ, এইটাখানে কাজে লাগবে। তাহলে এই যে 100টা বছর, এই 100টা বছরের মধ্যে না লিপ ইয়ার হবে হচ্ছে 25 বছর। ঠিক আছে, 25টা বছর হচ্ছে লিপ ইয়ার হবে, আর 75টা মানে ইয়ার লিপ ইয়ার হবে না। তাহলে যে বছরগুলো লিপ ইয়ার হবে তাদের জন্য 53টা রবিবার থাকার সম্ভাবনা কত, 2/7 হলো, প্লাস যে বছরগুলো লিপ ইয়ার হবে না তাদের জন্য মানে 53টা রবিবার থাকার সম্ভাবনা কত, 1/7। আর টোটাল নাম্বার অফ এজ কত হচ্ছে 100টা, মানে 100টা হচ্ছে বছর, 100টা যে ইয়ার, তার মধ্যে 25 ইয়ার হচ্ছে লিপ ইয়ার হবে, আর 75 ইয়ার লিপ ইয়ার হবে না। তাহলে কত হবে, এটা দেখো উপরে আমি যদি 1-এর সাথে কমন নিই, তাহলে 25 গুণ 2 50, প্লাস এটা দেখো এটা যাবে 75 বাই নিচে 100। তাহলে এটা কত হবে, এটা হয়ে গেল 75, এটা 1-এর সাথে ইন্টু এটা হবে 75, এটা দেখো হবে 125 বাই 100। তুমি 25 দেওয়া কাটাকুটি করলে এটা 5-5 125, 4-5 100, তাহলে দেখো এটা হয়ে যাবে 5/28। তাহলে এর উত্তর কত আসছে, দেখো এর উত্তর আসছে 5/28। কোনটা আসছে অ্যান্সার, এই অপশান ডি, দেখো 5/28। তাহলে আজকের ক্লাসটা মানে এতদূর পর্যন্ত থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।